আগেকার দিনে কোন সময় যজ্ঞ হতো? যাগযজ্ঞটা কোন সময় হতো? ত্রেতা যুগে। রাম লক্ষ্মণ রাক্ষসদের বধ করত আর ঋষিরা যজ্ঞ করত। সেখানে 10,000 বছর যজ্ঞ করলে যে ফল হয়, 10,000 বছর যজ্ঞ করলে। এবার যদি বলেন যে 10,000 বছর যজ্ঞ, হ্যাঁ 10,000 বছর যজ্ঞ। 10,000 বছর যজ্ঞ কেন করবে না? সত্য যুগের বয়স ছিল 17,84,000 বছর। আর সেখানে 10,000 বছর যজ্ঞ করা কি আছে? ওর থেকে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগে যাগযজ্ঞ কিছু নেই, শুধু হরিনাম যজ্ঞ আছে। কলি যুগের ধর্ম কি? হরিনাম যজ্ঞ। নাম যজ্ঞ হচ্ছে কলিযুগের ধর্ম, কলিযুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এখানে যাগযজ্ঞের কোনো প্রভাব নেই। 10,000 বছর যজ্ঞ করে যে ফল, আমি মাত্র একটা বরথনী একাদশী আজকের দিনে না খেয়ে সেই ফল পেয়ে যাব। ইহলোক পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ। ইহলোকে পরলোকে যত বঞ্চিত, যেগুলো আমি পাবো না, সেটা বঞ্চিত বলা হয়। বঞ্চিত ফল আমি প্রাপ্ত হব, করতে হবে। এই গজদান, অশ্বদান, অমুকদান, স্বর্ণদান, তিলদান শুধুমাত্র এই বরথনী একাদশী করে শুধুমাত্র না খেয়ে একটু জল, একটু ফল খেয়ে নিষ্ঠার সঙ্গে ভোগ করতে হবে। কোন কন্যা? বিবাহিত কন্যা। যে কন্যার বিয়ে হয়ে গেছে, সেই কন্যার উপার্জিত অর্থ যদি বাবা মা খায়, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু হবে না কেন? এই বরথনী একাদশী যদি আমি সুনিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে আমার এই কন্যার উপার্জিত অর্থে খেয়েও আমার কোনো নরক। তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত রাখতে অসমর্থ হন, কিন্তু বরথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল দান করে। তাই দশমীর দিনে এই আজকে যারা যারা একাদশী করেছেন, গতকাল দশমী গেছে, সেদিন পরান্ন ভোজন। পরের বাড়িতে যদি আপনি